অন্য দলের সাধারণ সম্পাদকেরা যদি আসতেন তাহলে কি বলতেন? খেলা হবে, ঠিক কি না? আরো কি বলতো? পালাবো না। তাদের পক্ষে গুণগান করার এই স্বৈরাচারের প্রেতাত্মা এই পত্রিকা মিডিয়াগুলো এখনো নানানভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আগে স্টেজে আসলেই বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। খুব কষ্টে আছি, সবাই একটু দুরূদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা রয়েছে। একটু মহব্বত করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলতো তাইলে মনে আছে? হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার কি বলতো? হুজুর এই মাহফিল কিন্তু এবার ৪র্থ বার্ষিকী, তাতে কি? এর আগে ৩ বার হয়েছে, ঢাকা থেকে হুজুর এনেছিলাম, তো কি হয়েছে? সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এরপরে কি বলে? হুজুর আপনি মনে করছেন আমি মানি না? মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে। আছে না নাই?
মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2টা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে। ইমাম সাহেব বাড়তি 6 তাকবীর দেয়, উনি 6টা রুকু মেরে বসে থাকে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে কি হুজুর, এই যে কোরআন পড়েছি, আমি পড়েছি, আমার স্ত্রী পড়েছে, আমার সন্তান পড়েছে, শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে। আমি বললাম তাতে কি হয়েছে? কয় কিন্তু কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? এই তো। কিন্তু আমাদের দায়িত্বশীল যারা, আমাদের নেতা যারা, তাদের কোরআন থেকে বয়ান করতে দিলে রাত পার হয়ে যাবে, কিন্তু বয়ান করা শেষ হবে। সেটা প্রমাণ করে দেখিয়েছেন নাকি দেখান নাই? আমার পুলিশ ভাইয়েরাও আলোচনা শুনছিলেন, ওনারা ইতিপূর্বেও আলোচনা শুনেছেন। সেই আলোচনা আর এই আলোচনা আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? সময় বেশি নেব না। আমাদের মেহমান এখনো রয়েছে যারা আলোচনা করতে পারে নাই। আমাদের পোস্টারে কিন্তু ভুল করেছেন। আমাদের সেক্রেটারি জেনারেলকে অতিথি নয় বক্তা দেওয়া উচিত ছিল, এবং আমার পরে আলোচনা করানো উচিত ছিল, ঠিক না? কারণ যিনি কোরআন এবং হাদিসের বয়ান এত সুন্দর করে করেন, আমিও শুনছিলাম। আমি অসংখ্যবার বলেছি, আমি ডাক্তার মিজানুর রহমান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি বারবার বলেছি উনাকে আমার পরে দিবেন। তাহলে এই মাইক এত বেশি দিয়েন না, ইকো টিকো দিয়েন না, রিভার্বটা দেন, রিভার্ব দেন, রিভার্ব, ইকো কমান। তাহলে আদব রক্ষা হতো। কি হতো? আদব রক্ষা হতো। এই যে হতো হতো এরম করায়েন না ভাই মাইক। এমনিই তো কালকে থেকে শুনতেছি যে মাইকের অবস্থা খুবই খারাপ। মাহফিল দেবেন, মাইক টাইক ভালো না নিতে পারলে দেবেন না। এমনিই তো পুকাও মাথা খারাপ করে দিচ্ছ, ঠিক না ভাই? ঠিক থাক, অফ করলে এবার ক্যামেরাম্যানকে ঝামেলা, কি যে ঝামেলা, চারিদিকে শুধু ঝামেলা। আমার চারিদিকে দাঁড়ানো ভাইয়েরা, বেশি সময় কথা বলবো না, আমি শেষ করে নি, বন্ধ বরণ লাগবে না। আর এখন রাত 12টার সময় কি এর বরণ?